মাঠে সব যুবকটি যৌবনের লোভে ইমান শেষ, চরিত্র শেষ, চেহারা এক একটা ভাল্লুকের মতো, নূর চমকানের কথা, চুলগুলো উল্লুকের মতো। সারা রাত যে মোবাইলে গুনাহ করছে, হাতের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গুনাহ করলে চেহারার আলো থাকে না। মসজিদের একটা দায়িত্বে সুদখোর, ঘুষখোর আসে কিভাবে? যেই সুদখোরের ব্যাপারে আল্লাহর লানত। 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে অল টাইম মায়ের সাথে জিনার গুনাহ হয় সুদখোরের। কোনো আমল কবুল হবে না সুদখোরের খাতায় নাম থাকলে। না হজ কবুল হবে, না দোয়া কবুল হবে, না মোনাজাত কবুল হবে, না দান কবুল হবে। আর পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ, সেখানের দায়িত্ব পায় আপনাদের ইমান দুর্বল। এই জন্য আপনার ইমান দুর্বল কেমনে বলি? আপনারা আবার ভোটের আগের রাত্রে টাকা খাইছেন না? কথা বলেন না কেন? আবার সামনে আসতেছে বরকতের রাত, তাহাজ্জুদের টাইম, হাদিয়া না নিলে তো বরকত থেকে বঞ্চিত হয়ে যাবেন। বাজারে যাবেন, একটা মোটামুটি ভালো মুরগি কিনবেন, 500 থেকে 1000 টাকা দাম, ঠিক না? একটা ছাগল কিনলে কত হিসাবও জানেন না, 15,000। ভালোটা কিনলে 20,000, একটা গরু কিনলে 1 লাখ। আর ভোটের আগে আশরাফুল মখলুক, সোনার বাংলার মানুষ, এরা বিক্রি হয় মাত্র 500 টাকায়। তাহলে বোঝা গেল এরা মানুষ না, এরা পশুর থেকেও খারাপ। পশু টাকায় বিক্রি হয়, মানুষ টাকায় বিক্রি হতে পারে না। অতএব যে মানুষটা টাকায় বিক্রি হয়, তাও কয় টাকা? এ মানুষ না অমানুষ? আল্লাহ কোরআনে বলেন এর পশু না, এ পশু না, পশুর চেয়েও খারাপ। ওর চেয়ে কুত্তা ভালো, ওর চেয়ে শুকর ভালো, ওর চেয়ে গরু ভালো। কুকুরের যদি ঢাকার থেকে এনে হাজি বিরিয়ানি খাওয়ান, নাম করা হাজি বিরিয়ানি, কুকুর বলবে আমার সেই জায়গায় যেতেই হবে, পায়খানা খেতেই হবে, কলিজা ঠান্ডা হবে না। কথা ঠিক না? এই পশুর থেকে খারাপ যে মানুষ, ওরে কোনো বয়ানে ধরবে না। ও মোটামুটি ঠান্ডা মাথায় থাকবে, দেখিনি না খায় পারা যায়। যেদিন ভোট, ওর আগের রাত্রে চান্দি গরম হয়ে যাবে, জানালা দিয়ে খুঁজবে কখন আসবে। 500 টাকা ইমান বিক্রি, সম্মান বিক্রি। কথা ঠিক না? আমার কথার দ্বারা কি বুঝতেছেন? যে আপনারা রাজনীতি করতে পারবেন না এটা বলতেছি? বা কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, বা যে যেই দল করবে, আমি এর বিরুদ্ধে বলতেছি? আপনি যে লাইনে থাকেন, চরিত্র বিক্রি করেন না। কি বিক্রি করেন না? আপনি মানুষ, এটা মনে রাখেন। আপনি কি মানুষ? দুনিয়ার সব মখলুক আপনার গোলাম হবে, আপনি কেন মানুষের গোলাম হবেন? আল্লাহ হেদায়াত দান করুন। যুবক বাবারা, তোমাদের শরীরের রক্ত ঠান্ডা হয়ে গেছে। যেই শীত পড়ে উত্তরবঙ্গে, তোমাদের রক্ত তো গরম করে গেল তোমাদের জাতি ভাই। গোটা দুনিয়াকে জাগরণ তৈরি করে গেল, আর এই স্লোগান দিয়ে গেল টাকা দিয়ে দুনিয়ার সব কিনা যায়, আমি হাদিকে কিনা যায় না। তোমার হালাত এমন কেন? সময় নাই। তোমার হালাত এমন কেন? তোমার লাইনের যুবক, আমার লাইনের না। রাস্তা দিয়ে হাঁটে মানুষ, এসে এসে এমনে টাকা দেয়, 50,000 টাকার বান্ডিল। কি যুবক মিথ্যা বলতেছি? আচ্ছা তোমরা বলো তো, ও কোনোদিন এসে কি লাইভে বলছিল আমাকে টাকা দাও? ওর কবরে যাওয়ার পরে অ্যাকাউন্ট চেক করে দেখছে কত কোটি টাকা আসছে, শুধু ফ্রি, মানুষ এমনে দিছে। ওর পাওয়ার ছিল? কোনো টাকার বাহাদুরি ছিল? তা তোমার চরিত্র এত খারাপ কেন? তুমি সারা রাত মোবাইলে গুনাহ করার জন্য মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো, মোবাইলে এমবি ভরবা, সারা রাত আকাম করবা। তোমার চরিত্র এত নষ্ট কেন?
এই কথাগুলো কোনোদিন মা বাবা তোমাকে বলে না, ভয় পায় যদি তুমি মাকে মারো। কি এই কথাগুলো মনে রাখিও যুবক বাবারা, আল্লাহর কসম করে বলে যাই, মা বাবা কি আসলে সন্তানকে ভয় করার কথা? বরং মোহাব্বত করে কপালে চুমা দিবে, কিন্তু মা ওই সন্তানকে ভয় পায় কেন? এর একমাত্র কারণ ওই সন্তান পৃথিবীর নিকৃষ্ট বেয়াদব, চরিত্রহীন। চরিত্রহীন বেয়াদব ছাড়া কোন সন্তানকে মা বাবা ভয় পাইতে পারে না। চরিত্রহীন বেয়াদব ছাত্র ছাড়া অন্য কাউকে শিক্ষক ভয় করতে পারে না। মা বাবা ওই সন্তানকে ভয় করে যে বেয়াদব, শিক্ষক ওই ছাত্রকে ভয় করে যে বেয়াদব। এবার বুঝো তোমার চরিত্র কত খারাপ। তুমি আবার গর্ব করে বন্ধুর সাথে, আমার মা বাবা না খুব ভয় পায় আমাকে, গর্ব করে। অথচ ও যে চরম চরিত্রহীন বেয়াদব, এইটার খবর নেই। আল্লাহ হেদায়াত দান করুন। সব দুনিয়ার লোক, ক্ষমতার লোক ফেরাউন ধ্বংস, ক্ষমতার লোভ নমরুদ ধ্বংস, টাকার লোভে কারুন ধ্বংস, যৌবনের লোভে আমগো দেশের বেশ্যা তাসলিমা নাসরিন ধ্বংস। আর কেউ বোধহয় ধ্বংস হয় নাই। এ মাঠে সব যুবকটি যৌবনের লোভে ইমান শেষ, চরিত্র শেষ, চেহারা এক একটা ভাল্লুকের মতো, নূর চমকানের কথা, চুলগুলো উল্লুকের মতো। সারা রাত যে মোবাইলে গুনাহ করছে, হাতের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গুনাহ করলে চেহারার আলো থাকে না, চেহারায় রব থাকে না, তাকাইলে মায়া লাগে না। অথচ 40 বছর পর্যন্ত চেহারা থাকবে উজ্জ্বল, দেখলে লাগবে মায়া, অথচ যুবকের দিকে তাকাইতেই মনে চায় না। আবার কিছু যুবক এমন আছে, আমার রুমাল দিয়ে মনে চায় ওর জুতা মুছাইয়া দেই, ওর ব্যবহার এত ভালো। এলাকার মুরব্বীরা কয়, স্কুলে পড়লে কি হবে, ছেলেটা এত ভদ্র, কথার আগে সালাম। কি এরকম নাই? তো তোমার হালাত এমন কেন? কে বুঝাবে তোমাকে? বলো। তুমি মনে করতেছো আমি তোমাকে খুব খারাপ মনে করতেছি না, চূড়ান্ত ভালোবাসা নিয়ে কথা বলতেছি, বুকে লাগাবার তাকিদ নিয়ে। তোমাকে দূরে সরাবার জন্য আসি নেই, বুকে লাগাতে আসছি। আমি জান্নাতে যেতে চাই, তোমাদেরকেও নেওয়ার পরামর্শ দিতে চাই। তুমি বলো হাফিজ ভাই নিচে আসে পাও ধরেন, তাহলে আমি দাড়ি কাটবো না। বলো আমি নিচে আসি, নাইলে 100 হাতের বত একটা লম্বা মাইকের ফোন আমার কানে দাও, আমি মাঠে নাইমে হাঁটমু আর অস্করমু আর পাও ধরবো। উদ্দেশ্য একটা, আমার রসুলকে কোনোদিন কষ্ট দিবা না, আমার ইসলামের বিরুদ্ধে কথা বলবা না, আমার আল্লাহ আমার কোরআন হাদিসের বিরুদ্ধে যাবা না। সব বিষয় ছাড় দিব, আমার ইসলামের বিষয় কাউকে ছাড় দিব না। সবকিছু ধ্বংসের মূল কারণ কি গেছে? ভুলে গেছে। কিসের লোভ? লোভে পাপ, পাপে মৃত্যু, ধ্বংস হয়ে গেছে। এজন্য আল্লাহ বলেন, এই লোভ থেকে বাঁচার একটা মেডিসিন, মেডিসিনের নাম তাকওয়া। মেডিসিনের নাম কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন বারবার আমাকে ভয় করো, ভয় করো, ভয় করো। কোরআনের শুরুতেও বলেন আমাকে ভয় করো। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কোরআন দিছেন, যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য হেদায়াত। কোরআন নাজিলের শেষও তাকওয়া। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ভয় করো ওই দিনকে, যেদিন আল্লাহর আদালতে সবাইকে হাজির হতে হবে, পালানোর কোনো সুযোগ নাই। নমরুদ পালাতে পারে নাই, ফেরাউন পালাতে পারে নাই। এমন অভিশপ্ত ফেরাউন
জোর লাশটা মাটিও গ্রহণ করে নাই, মশা মাছিও গ্রহণ করে নাই। দুনিয়ার বেঈমানদের, দুনিয়াদারদেরকে বুঝাবার জন্য ফেরাউনের লাশ এখনো আছে কোথায়? কোথায়? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। 10 তলা বিল্ডিং দাঁড়ানো বাড়িওয়ালা জঙ্গলে ঘুরে নাই? ব্যাংকে কোটি 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 টাকা জমা, টাকা উঠানের চেক বই হাতে নাই, এই টাকার বাহাদুরি করেও কোনো লাভ নাই। আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করো। এমন কি পৃথিবীতে আল্লাহ যত মখলুক বানাইলেন, সব মখলুকতের ভেতরে শ্রেষ্ঠ রহমতের নবী, যার কোনো তুলনা নাই, রাহমাতুল লিল আলামিন। কেমন মায়ার নবী আমার, যার চেহারাটার দিকে একটা নজর দিলে জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। না সারাদিন বিড়ি টানো তো ঘন ঘন সুবহানাল্লাহ বের হবে। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, রহমতের নবীকে আল্লাহ আলাদা করে দুনিয়াতে বানায় পাঠাইছেন। মুসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইউসুফ নবী আল্লাহর বন্ধু, সুলাইমান পয়গম্বর, নূহ নবী আল্লাহর বন্ধু। রহমতের নবী আল্লাহর বন্ধু, তবে ব্যবধান সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন শুধু মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন, শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো ये जमीन। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুরসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে,
নবী বিনে কি তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কি তরাবে পুলসিরাত মিজানে। এরে নবীর উম্মত, যে রহমতের জন্য নবীর জন্য আমার আল্লাহ আশিক, যে রহমতের নবীর কোনো গুনাহ নাই, যে রহমতের নবী রাস্তা দিয়ে হাঁটে, মেঘের খণ্ড ছায়া দেয়, সূর্যের গরম যেন নবীর শরীরে কষ্ট না লাগে। নবী যেখানে কদম রাখেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর শুধু মেশকের ঘেরান। রহমতের নবীর শরীর মোবারকে মশা মাছি পড়ে না, হারাম। যেই নবীর কোন গুনাহ নাই, ওই রহমতের নবীকেও আল্লাহ বলেন আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী, আপনি আমি আল্লাহকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। এত দাম এই তাকওয়ার, এই ভয় নামের পুঁজিটার এত দাম। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে সবথেকে দামি কে? পীর সাহেব কয় না, টাকাওয়ালা ধনী বলে না। আমার কাছে কে পীর, কে মুরিদ, কে আলেম, কে মূর্খ, এটার কোনো পরিচয় চলবে না। আমার কাছে সব থেকে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া, আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। এই ভয়টা যে অর্জন করবে সে দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা। এই ভয়ের এত দাম, এই তাকওয়া নামের পুঁজিটার এত দাম। আল্লাহ বারবার বলেন আমাকে ভয় করো। এখানে আমি যদি আপনাদের প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই হাত উঁচু করে বলবে আমরা ভয় করি, অথচ নামাজও পড়ে না, দাড়িও রাখে না, হালালও খায় না। আসলে ভয় কি জিনিস আমাদের এখনো পূর্ণ বুঝে আসে নাই। আমি একটা উদাহরণ এভাবে দেই, একটা সন্তান মা বাবাকে ভয় করে। প্রমাণ কি? সন্তানটা মা বাবার চোখের সামনে অন্যায় করে না, কেন? বলে মাইরের ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ? বলে ছাত্র শিক্ষকের নজরে অন্যায় করে না, কেন? শাস্তির ভয়। ঠিক এই দুনিয়ায় যেই মানুষ আমার আল্লাহকে আসলেই ভয় করতেন, ওই বান্দা গলায় ছুরি লাগাইতো, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতো না। তো যাও সুন্নতে আহমদ কো যা, তো যাও সুন্নতে আহমদ কো যা, বা মোহাম্মদ कैबुअद निस्बतुरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदए का नमाई हम कुन कबूल। এই আল্লাহর ভয় তাকওয়া অর্জন করতে পারলে জীবন ধন্য। কোন মুসিবত তাকে গ্রাস করতে পারবে না, ইজ্জত যাবে না, সম্মান যাবে না, ঈমানও যাবে না। দুনিয়ার লোভ সবার অন্তরের মধ্যে আছে, আমার মনেও লোভ আছে। গুনাহের আকর্ষণ আছে। সম্মানের চেয়ার পাইতে কে না চায়? টাকার মায়া কার অন্তরে নাই?
তবে এটাকে কন্ট্রোল করে চালাতে হবে, টাকা ছাড়া চলা যাবে না। তবে টাকা পয়সা তার জন্য রহমত, যে ব্যক্তির টাকা আসবে হালাল ভাবে, ব্যয় হবে হালাল ভাবে, তার জন্য টাকা পয়সা রহমত। যেমন সাহাবায়ে কেরামদের মধ্যে ওসমান গনি, গনি মানে ধনী, বড় টাকাওয়ালা। ওই সময়ের ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় ধনী। যেই ওসমানের ব্যাপারে রহমতের নবী বলেন, আমার দুইটা কন্যা তাকে দিয়া দিলাম বিবাহের বন্ধনে, আর হাসরের ময়দানে জান্নাতে সব নবীদের একজন কলিজার বন্ধু হবে, আর আমার মুহাম্মদের বন্ধু জান্নাতে হবে আমার ওসমান। লিকুল্লি নবিয়্যিন রফিকুন ওয়া রফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমানা। সব নবীর জান্নাতে এক বন্ধু হবে, আর আমার জান্নাতে বন্ধু হবে আমার ওসমান। ধনী হওয়া তো এটা খারাপ না, ধনী বানানের মালিক আমার আল্লাহ। মুসলমানের হাতে অনেক সম্পদ আছে, কিন্তু আমরা ব্যবহার করতে পারি না। সবাই টাকায় বিক্রি হয়ে যায়। না হয় বর্তমান দুনিয়াতে মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা, মুসলমান অভাব নাই, একটা হুঙ্কার দিলে কোনো বেঈমানের চোখ তোলার ক্ষমতা নাই। কিন্তু চোখ তুলবে কে? যে তুলতে চায় তারে টাকা দিয়ে গোপনে কিনে ফেলে। আর যদি কিনতে না পারে, কয় ওরে জমিন থেকে মাইনাস করে দাও। কি টাকা দিয়ে কিনতে পারে না, এইবারে গুলি মারো। কোন দুনিয়ায় আছেন? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন তোমার এই জীবনটা কিচ্ছু না, মশার দাম আছে, দুনিয়ার দাম নাই। দুনিয়াটা বিউটি পার্লারের মতো। কালো মানুষ গিয়া বিউটি পার্লারে চানের চাঁদের মতো আলোকিত হয়ে গেছে, চিনাই যায় না যে কালা মানুষ। বিউটি পার্লারে সাজিয়ে এত সাদা, একজনে দেখে পাগল হয়ে গেছে, ডানা কাটা ভরি আমার লাগবে। বাসায় নিয়ে যখন 2 দিন পর পানি লাগছে, কালার নষ্ট, রৌদ্র লাগে, কালার নষ্ট। এইবার বিউটি পার্লারের কালার উঠা যাওয়ার পরে দেখে আসল চেহারা জাম কালা। এবার কপালে হাত দেয়, কি উপায়? আর এক মগায় কয় একটা করছো, আরো 3টা বাকি, টেনশন কেন? ওরে যার প্রথম বউ দিয়াও শান্তি নাই, তুই 1000 বিয়া করলে কথার কথা তোর কপালে জুতার বাড়ি শান্তি হবে না। আমার মা কয়, যারে আল্লাহ দেয় একবারেই দেয়, আর যার কপাল খারাপ ও 10টা বিয়ে করলে ওর কপাল আর ভালো হবে না। ভাইরা আমার, তোমার এই দুনিয়া নামক জীবনের কোনো মূল্য নাই। আর এই দুনিয়ার পিছনে দৌড়ায় কেন? কেন? 2টা জিনিস চায়। কয়টা? 1 নম্বরে চায় শান্তি, 2 নম্বরে চায় সম্মান। আল্লাহর জাতের কসম, এই দুনিয়াদারেরা শান্তিতেও নাই, সম্মানেও নাই। 10 তলা বিল্ডিং আছে, কিন্তু ঘুমানোর পারমিশন নাই। আছে শান্তি? বউ জ্বালা, মাইয়া বলা নিয়ে জ্বালা, ভিতরে জ্বালা, বাইরে জ্বালা। একটু আরামের বিছনায় ঘুমাবে, ডাক্তার কয় তক্তার উপরে ঘুমা, নাইলে মরবি তাড়াতাড়ি। কি এই বিল্ডিং করতে জীবনের শেষ, চামড়া ঢিল হয়ে গেছে, এখন আর ঘুমানোর টাইম নেই, মরণের আজরাইল সিগন্যাল দিতেছে। টেবিলে খাওয়ানোর অভাব নাই, 10 রকমের ভর্তা, 13 রকমের সবজি, 15 রকম মাছ, 17 রকম গোশত। দিল খুশি এত খানা, ডাক্তার কয় একটাও খাবি না, খাইলেই আজরাইল আইসা হাজির।
কথা করবো কি, দেখবি আর জিব্বায় বাড়ি মারবি, এই মজা তোর জীবন, এটাই শান্তির জীবন। কি আর গরিব রিক্সাওয়ালা তরকারির গুল্লি মারি একটা কাঁচা মরিচ দে, জাগা 3 প্লেট নাই, খাইয়া ঘুম, কি এর ট্যাবলেট, পুরা মোটামুটি আমাদের বরিশালের লঞ্চ পারাবত সাপ ধুম আওয়াজ চলতেছে, কি কঠিন আওয়াজ, নাক টানে আর ঘুমায়, এক ঘুমে কেল্লা ফতুর হয়ে গেছে। আবার কাজ করবে 50 জনের একজন, রিক্সা ভালো না, গাড়ি নেই, হাঁটো 10 কিলোমিটার হাইটে সাফ, বড় লোক এক কদম দেওয়ার কোনো ক্ষমতা নাই। শান্তি আসলে আল্লাহ দেয়, বান্দা শান্তি নিতে পারে না। দ্বিতীয়, পুলিশ র্যাব স্যালিউট দেয়, ফুলের মালা দেয়, এরাই আবার হ্যান্ডকাপ লাগায়, এই সম্মানের ভ্যালু কি? আর যাদের ভাবে কাছে তাকওয়া আছে, নবীর আদর্শ আছে, এদের এই চেয়ারের কোনো মেয়াদ নাই, এরা দুনিয়ায় বাদশা, পরকালও বাদশা। ও আমার কলিজার যুবক বাবারা, দুনিয়ার পেছনে ঘুরতে 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 এখন তুমি পাগলের মতো হয়ে গেছো। তুমি চোখ দুইটা বন্ধ করে 1 মিনিট চিন্তা করে দেখো, আসলে তোমার ডানে অন্ধকার, বামে অন্ধকার, মা বাপ কিন্তু মনে মনে তোরে ভালো জানে না। নিজের কাছে খারাপ লাগে, আয়নার সামনে দাঁড়াইলো চেহারাটা আগের থেকে আরো খারাপ দেখা যায়। নিজের কাছে নিজেকে চোর মনে হয়, অপরাধী মনে হয়, আমার মতো খারাপ কেউ নাই। লেখাপড়াও ভালো করে করতে পারলাম না, বন্ধু বান্ধবের আড্ডায় গিয়ে টাকা পয়সা শেষ, চরিত্র শেষ, জীবনে চাকরিও করতে পারবো না, ঘুষ ছাড়া চাকরি হয় না, জীবনটা অন্ধকার। বন্ধুদের পাল্লায় পড়ে, নফসের ধোকায় পড়ে কতবার দাড়ি কাটছো, মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই, মনে চাইছে পার্কে মজা মজা আছে, দৌড়ে গেছো 1000 বার, বাধা দিছে মানো নাই। সারা রাত দরজা জানালা বন্ধ করে মোবাইলে গুনাহ দেখে দেখে রাত কাটিয়েছো, কারো বাধা মানো নাই। এখন কি হইছে? চোখের পাওয়ার কমছে, কিডনি ডিস্টার্ব, হার্ট দুর্বল, মাথা ব্যথা বেড়ে গেছে, বুকে ব্যথা বেড়ে গেছে, কখন জানি আবার স্ট্রোক করে মরে যাই। ও যুবক বাবারা, গোটা দুনিয়া তাকায় আছে তোমাদের দিকে, কি দিবা জাতিকে? তোমরা লেখাপড়া করে আদর্শ নিয়ে সমাজ কন্ট্রোল করো, তোমরাই দুনিয়ার ভবিষ্যৎ, গোটা দুনিয়াকে তোমরাই পরিচালনা করবা, তোমাদের আদর্শ দিয়া সমাজ তোমরা পরিচালনা করবা, দেশ তোমরা পরিচালনা করবা, সেই মেধা তোমাদের ভেতরে আছে, এজন্য সারা দুনিয়াবাসী তোমাদের দিকে তাকায় আছে। কেন তুমি নিজে নিজে চরিত্র নষ্ট করে নিজের জীবনটাকে একেবারে অন্ধকারে নিতেছো? তাকায় দেখো, ডাক্তার জাকির নায়েক সাহেবকে কে না চিনে দুনিয়ায়? মাত্র তার সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের কারণে। যুবকের পায়ে হাত রেখে বলে গেলাম, বাবারা, মনের ঝালমিটা এত আকাম কম করো না, এবার ফিরে যাও। পার্কে তো গেছো, এবার তওবা করো। নাকি আজরাইলের হাতে আকাম অবস্থায় ধরা খাইতে চাও? গানের তার কানের মধ্যে থাকবে, এই অবস্থায় তোর মরণ হোক, এটা চাও? যদি না চাও, এখনো সময় আছে, মনেরে বুঝাও রে মন, জীবনে শখ লাগছিল পার্কে যাব, গেছি তো এবার ফিরে যাই। জীবনে শখ লাগছিল দাড়ি কাটবো, কাটছি তো এবার তওবা করি। তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। তোমার কপাল কেন খারাপ? তোমার মতোই যুবকরা তো রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন?
তোমার মতো যুবক তাকায় দেখো, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা, তুমি পারো না কেন রে বাবা? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ পড়ে, নদীতে মাছ ধরে, নামাজ পড়ে, সংসার করে, নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহ বুঝি বেজার হয়ে গেল? এখনো সময় আছে, তওবা করে নেও। আমার আল্লাহকে মনে মনে বলো, হে মালিক, কোন দিন মরণ হবে জানা নাই। বাসের নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কোন দিন মরণ হবে জানা নাই। আর গুনাহ নিয়ে কবরে যাব না। আজরাইলের হাতে আমি দাড়িবিহীন অবস্থায় ধরা পড়ব না। হাসরের মাঠে রসুলের সামনে কেমনে দাঁড়াবো দাড়ি ছাড়া? আমার রসুল তো কষ্ট পায়। আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলবো। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এই এলাকায় আছে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে। ভিন্ন লাইনের মা বোনেরা কেন মার্কেটে মার্কেটে ঘুরিয়া জীবনটা নষ্ট করতেছেন? আপনার কি ভবিষ্যতের চিন্তা নাই? আপনার সন্তানগুলোর ভবিষ্যতের চিন্তা নাই? আজকে আপনি স্বামীকে বাদ দিয়া অন্যের সাথে মোবাইলে কথা বলে সময় কাটান। আপনি কি বুঝেন না ভবিষ্যৎ আপনার সন্তানের উপায় কি হবে? আপনি মরিয়া গেলে এই সন্তানগুলো আপনার জন্য তো বরদোয়া করবে, বলবে আমার মা খারাপ ছিল, বাবা খারাপ ছিল, আমার মা বাবা আমাকে মোবাইল দিয়ে নষ্ট করেছে, আমার মা বাবায় নামাজের দাওয়াত দেয় নাই, কোরআন পড়ায় নাই। আমার মা বাবাকেও দেখতাম, তারাও মোবাইলে অল টাইম গুনাহ দেখতো, আমরাও সেই পথে আসছি। সন্তান যদি মা বাবাকে ধিক্কার দেয়, এই মা বাবা দুনিয়াতে বেঁচে থেকে লাভ কি? আমি বাবা হইয়া যদি সন্তানের কাছে অপরাধী হই, এর থেকে মরে যাওয়া ভালো। ও মা বাবারা, জীবনে অন্যায় যাই করেন, সন্তানের ভবিষ্যৎ চিন্তা করেন, কারণ আপনার কোনো দাম নাই, সন্তানের কারণেই তো আপনার দাম বাড়বে। সন্তানের ভালো চরিত্র দেখলে মানুষ আপনাদেরকে ভালো বলবে, সন্তানের ব্যবহার ভালো পাইলে মানুষ বলবে বাপ মার ব্যবহার ভালো। অতএব আপনার সন্তানটার ভবিষ্যৎ নষ্ট করিয়েন না। ও মা, সন্তানের ইজ্জত নষ্ট করিয়েন না, বরং এমন আদর্শ দিয়া যান সন্তান যেন গর্ব করে, আমার মায়ের থেকে আমি কোরআন শিখছি, আমার মা আমাকে আলিফ বাতা শিখাইছেন, আমার মা আমাকে আল্লাহ আল্লাহ নাম শিখাইছেন, আমার মা বাবা আমাকে সালাম শিখাইছেন, আমার মা বাবা কারো সাথে গালি দিতে নিষেধ করেছেন, আমার মা বাবা আমাকে মিথ্যা বলতে নিষেধ করেছেন। অনেক মা বাবা এগুলি বলে আর সন্তানরাও কয় না, গর্ব করে। আমার মা বাবাকে দেখছি কোনোদিন ঝগড়া করে নাই, আমার মা বাবা কোনোদিন মানুষকে গালি দেয় নাই, আমার মা বাবা কারো সমালোচনা করে নাই, আমার মা বাবা কখনো মোবাইলে নষ্টামি করে নাই, আমার মা বাবা কোনোদিন বেগানার চেহারা দেখে নাই, বাবাও কোনো মেয়ের চেহারা দেখে নাই, মাও কোনো ভিন পুরুষের চেহারা দেখে নাই, মোবাইল চালাইয়া মা গুনাহ করে নাই, সময় নষ্ট করে নাই। এটা মা বাবার জন্য কত বড় পাওনা একটা সন্তানের জবান থেকে। এরে আম্মা জান, সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে আপনিও তওবা করেন। জীবনে যদি কোনো ভুল করে থাকেন আর করবেন না, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না, মোবাইলে সময় কাটাবেন না, সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যান,
ডাক্তার হলেও যেন আমার রসুলের আদর্শ নিয়ে চলে, ইঞ্জিনিয়ার হলেও যেন রসুলের আদর্শ নিয়ে চলে, প্রফেসর হলেও যেন রসুলের আদর্শ নিয়ে চলে, ওসিডিসিওসপি হলেও যেন রসুলের আদর্শ নিয়ে চলে, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলে, মা বাবার দোয়া নিয়ে চলে, শিক্ষকের দোয়া নিয়ে চলে, ওলামায়ে কেরামের সোহবত নিয়ে যেন চলতে পারে। ও আম্মা জানেরা, অন্তর দিয়ে আমার আল্লাহর কাছে বলেন আর তওবা করেন। আমার আল্লাহকে বলেন আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও যুবক, আমার আল্লাহর কাছে তওবা করো, অন্তর ঘুরায় বলো, হে মালিক, আমাদের মতো যুবক জেনারেল লাইনে থাকিও যদি নামাজ পড়ে আমার কপাল কেন খারাপ। আজকে থেকে তওবা করে নিলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء। رب العالمين, গুনার বোঝা নিয়ে আমরা হাজির, মেহেরবানি করে আমাদের মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, ওস্তাদ ছাত্র মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, সুন্নাতওয়ালা জীবন দান করেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, পরীক্ষার্থীদেরকে কামিয়াবি দান করেন, যুবক ভাইদেরকে নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, প্রবাসীদেরকে হেফাজত করেন, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, উলামা মাশায়েখদের এক বানায় দেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। আয় আল্লাহ, বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ, ব্যবসা যারা করে, চাকরি করে, রুজিতে বরকত বাড়ায় দেন, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রওব বাড়ায় দেন, সামিঈন নাজিরিনদের অন্তরে ইজ্জত মুহাব্বত রওব বাড়ায় দেন, আওয়াজে কথায় রুহানিয়তে স্পষ্টতা রওব বাড়ায় দেন, ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন, মুখালিফের মুওয়াফিক বানায় দেন আল্লাহ। পেরেশান মুক্ত জীবন দান করেন, কুদরতের দ্বারা দ্বীনের নিসবতে মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন, ইজ্জতের সাথে মামলা থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, ঘরে শান্তির ব্যবস্থা করে দেন, দিলের ন্যাক আশা পুরায় দেন, আমাদের জানমাল আহাল পরিবার কুদরতের হাতে হেফাজতের ব্যবস্থা করে দেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কারা ইয়তীম, বাবা নাই, মা হারা অসহায়,
আয় আল্লাহ যার মা বাবা মুরব্বীরা নাই কবর জান্নাত বানায়া দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায়া দেন, দিলের নেক আশা পুরায়া দেন। আয় আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের কবুল করে নেন। আয় আল্লাহ ভূমিকম্প, ভূমিধস, অগ্নিকাণ্ডের বিপর্যয় থেকে আমাদের গাড়ি বাড়ি আহাল পরিবার হেফাজত করেন। আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন। নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায়া দেন, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সাক্ষাতের জন্য সামনে কেউ দাঁড়াবেন না, মেহেরবানি।